الرجيم الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه हाजियो आओ शाहिल शाह का रौज़ा देखो हाजियो आओ शाहिल शाह का रौज़ा देखो काबा तो देख चुके अब काबा का काबा देखो काबा तो देख चुके हो अब काबे का काबा देखो गौर से सुन तू रज़ा काबा से आती है सदा गौर से सुन तू रज़ा काबा से आती है सदा मेरी आँखों से मेरे प्यार का रौज़ा देखो मेरी आँखों से मेरे प्यार का रौज़ा देखो उपस्थित শ্রদ্ধাভাজন আরকিনে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ মোহতরম মোতওয়াল্লি ও আরাকিন অত্র জামে মসজিদ কমিটি আরাকিন ও মেম্বারান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মাহে জিলহজ্জাতুল হারাম শরীফের তৃতীয় জুমা আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম বেরাদারান ইসলাম আহবাবে তরিকত পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানশীল মা ও বোনেরা বিশেষ করে যারা লাইভে আছেন কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুক্রিয়া সরকারে দু জাহাঁ বায়সে কৌন মকা আরওয়াহুনা ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন সবাই বলুন আমিন মুহতারাম হাজরিন দেখতে দেখতে 1437 হিজরি আমাদের থেকে প্রায় বিদায় নেওয়ার পথে এই হিজরি সনের শেষ মাস জিলহজ্জাতুল হারাম আজ তৃতীয় জুমা আরেকটি জুমা আছে মাত্র এই হিজরি সন 1437-এর এর পরের জুমা হবে 1438 হিজরি সনের প্রথম জুমা এবং মুহররমুল হারাম শরীফের মাসের প্রথম জুমা আমি আজ আপনাদের খেদমতে পবিত্র মদিনায়ে পাকের ফজিলত মদিনায়ে মুনাওয়ারার গুরুত্ব এবং রসুল করিম রউফুর রহিম সৈয়দ আলমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার
রওজায়ে পাকের হাজিরির গুরুত্ব, সাথে সাথে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলার অশেষ মেহরবানি, গৌসে জমা মুর্শিদ বরহদ আলম বরদার আহলে সুন্নাত শাহিন শাহ খিতাবত বানিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ও বানিয়ে গাউসিয়া কমিটি হুজুর কেবলা সৈয়দি সনদি মখদুমি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির 34তম সালানা উরুস মুবারক আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় এবং হুজুর কেবলে আলমের মুরিদিন, মুহিব্বিন, মুতাল্লিকিন সহ আপামর সুন্নি জনতার উপস্থিতিতে আলহামদুলিল্লাহ সফলভাবে সুসম্পন্ন হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটাকে দয়ার মেহরবানি করে সফল করেছেন। আবহাওয়াও ভালো ছিল, পরিবেশ সুন্দর ছিল, যার কারণে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। হুজুর কিবলা আলম পীরে বাঙ্গাল সৈয়দি সনদি মখদুমি পীর মোহাম্মদ সাবির শাহ মুদ্দাজিলুল আলী এটা অনলাইনে অবলোকন করেছেন এবং হুজুর তকরির করেছেন, মোনাজাত করেছেন এবং আন্তরিকভাবে হুজুর খুশি হয়েছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন এবং আপনাদেরকে মুবারকবাদও দিয়েছেন। যারা যারা খেদমতের মধ্যে ছিল, আঞ্জুমান কমিটি, গাউসিয়া কমিটি, এএসএফ সহ আমাদের প্রশাসন এবং সিটি কর্পোরেশন, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব থেকে শুরু করে যারা যারা খেদমতের মধ্যে ছিল সবাইকে হুজুর কেবলা দোয়া দিয়েছেন, মুবারকবাদ দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আমি আজ আপনাদের খেদমতে মদিনায়ে মুনাওয়ারার ফজিলত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের হাজিরের গুরুত্বের উপর আলোচনা করার জন্যে স্টাডি করতেছিলাম, কিন্তু অন্তরটা একেবারে ভেঙে চুরচুর হয়ে গেছে এই কারণে যে আমাদের দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এটা একটা কিয়ামতের আলামত যে মানুষের অন্তর থেকে মায়া মোহব্বত উঠে যাবে, মানুষের কলব হিংস্র পশুর মতো হয়ে যাবে, ছোটদের প্রতি স্নেহ থাকবে না। আজ বড়দের প্রতি তাজিম থাকবে না, সম্মান থাকবে না, মা বাবার প্রতি অশ্রদ্ধা, মা বাবার প্রতি অবহেলা এটা বেড়ে যাবে। ঠিকই আজকে আমরা দেখতেছি কত বৃদ্ধ মা বাবা আজকে সন্তানদের অবহেলার কারণে কিভাবে দিন কালাতিবাদ করছে অমানবিকভাবে। তোর মধ্যে দু একটি ঘটনা আমাদের মাঝে বেশে উঠে, কিন্তু অনেক ঘটনা তো ধামাচাপা দেওয়া হয়। অনেক ঘটনা এমনও আছে লুমহর্ষক ঘটনা, মাতা পিতার প্রতি অবহেলার, যেগুলো আমাদের সামনে আসতেছে না, মিডিয়ায় আসতেছে না, অনলাইনে আসতেছে না, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যেখানে মা বাবা অবহেলিত, যে এলাকায় মা বাবার প্রতি অশ্রদ্ধা চলতেছে, সেই এলাকার মানুষে জানে, কিন্তু জানার পরও তাকিয়ে থাকে, কোনো ধরনের পদক্ষেপ নেয় না। আজকে আপনারা মিডিয়ার মধ্যে দেখতে পেরেছেন একটি ঘটনা, এটা ভাইরাল হয়েছে।
যে ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধা মা, সন্তানরা সবাই উপযুক্ত, একজন যুগ্ম সচিব, একজন বুয়েটের প্রফেসর, আরেকজন কানাডা প্রবাসী, ৩ সন্তান, আরেক মেয়ে শিক্ষিকা। তাহলে দেখেন মা বাবা তাদেরকে উপযুক্ত করে তুলেছে, মা বাবা তাদেরকে যোগ্য করে তুলেছে। কত পরিশ্রম মা বাবার গিয়েছে এই সন্তানদেরকে এই পর্যন্ত পৌঁছাতে, লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে। কিন্তু আজ এই সন্তানেরা লেখাপড়া করেছে ঠিক, মা বাবারা তাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য লেখাপড়া করেছিল, কিন্তু তারা মানুষের মতো মানুষ হয় নাই, তারা অমানুষ হয়েছে। দেখেন আজ মা বাবা কত বড় নেয়ামত, যাদের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সন্তানদেরকে দুনিয়ার আলো দেখিয়েছেন। সন্তান দুনিয়াতে আসার জন্য মহান রব্বুল আলামিন যাদেরকে মাধ্যম করেছেন ওনারা হচ্ছে মা বাবা। মা বাবা আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সন্তানের কাছে সবচাইতে বেশি শ্রদ্ধার, সবচাইতে বেশি আনুগত্য করার, সবচাইতে বেশি খেয়াল রাখার পাত্র হচ্ছেন মা বাবা। আজ সেই জায়গায় আপনারা দেখতে পেয়েছেন মেয়ের পাশের রুমে মা মরে, শরীরের মধ্যে পছন্দ ধরে গেছে, শরীরের মধ্যে পোকা এসে গেছে, দুর্গন্ধ যখন ছড়াচ্ছে, আবহাওয়া যখন ভারী হয়ে উঠছে দুর্গন্ধে, তখন মানুষ খবর দিল পুলিশকে। আর এই যে পাশের রুমে মেয়ে আছে, শিক্ষিকা মেয়ে, টিচারি করে, শিক্ষকতার পেশায় আছে, কেমন শিক্ষিত দেখেন। এগুলা তো শিক্ষিত না, এগুলা শিক্ষিতর নামে এগুলা কুশিক্ষিত, এরা সুশিক্ষিত নয়। যারা আজকে মার এতটুকু খবর রাখে নাই, মাকে একটা ময়লা আবর্জনার স্তূপ করা রুমের মধ্যে রেখে দিয়েছে, খবরও নেয় নাই। অথচ এই মা এই বাবা তাদের জন্য কত কষ্ট করেছে। আজকে যুগ্ম সচিব বলেন, বুয়েটের প্রফেসর বলেন, কানাডা প্রবাসী বলেন, তারা চাইলে মার খেদমত নিজেরা করতে পারতেছে না, নিজের পরিবার করতেছে না, তাহলে কাজের লোক তো দিতে পারত। কোনো মহিলা একজন ঠিক করে দিতে পারত, একজন নয় কয়েকজন মহিলা দিতে পারত মাকে দেখার জন্য, যে আমার মার সেবা আমরা তো করতে পারতেছি না, আমরা ব্যস্ত সময় পার করতেছি, কিন্তু আমার মার যাতে অবহেলা না হয়, তাহলে একজন, দুইজন, তিনজন, আমরা 3জন কাজের মেয়ে দিলাম, মহিলা দিলাম আমার মাকে দেখার জন্য। কানাডা প্রবাসী একজনের খরচ দিতে পারে, বুয়েটের প্রফেসর একজনের খরচ দিতে পারে, যুগ্ম সচিব একজনের খরচ দিতে পারে। এইভাবে মাকে যত্ন করতে পারত, কিন্তু তারা মাকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এবং মারা যাওয়ার 7 দিন পর খবর হচ্ছে, অথচ ঘরের ভিতর পাশের রুমে। তাহলে আজ আমাদের সমাজ কোথায় চলে যাচ্ছে? মা বাবার প্রতি এত অবহেলা। এই একটা না মিডিয়ার মধ্যে আসছে, আরেকবার আপনারা দেখেছেন এক বাবা, ছেলে কোথায় কানাডার মধ্যে, ছেলে আমেরিকার মধ্যে, ছেলে প্রবাসে, বাবা একাকিত্ব জীবন করতেছে, শেষ পর্যন্ত অসহায় বাবা নিজের গুলি নিজে খেয়ে আত্মহত্যা করেছে। এটাও আপনারা দেখেছেন। এইভাবে আরো আমাদের দেশে অনেক মা আছে, অনেক বাবারা আছে যারা আজকে সন্তানের হাতে এইভাবে অবহেলিত। আর অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের সমাজে শিশু নির্যাতনের হার এত বেড়ে গেছে, অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যেগুলো মাসুম বাচ্চা। আজকে আমরা বড়দেরকে যদি মা বাবার মতো মনে করি, মা বাবার মতো সম্মান করি, সমবয়সীদেরকে নিজের ভাই মনে করি, ছোটদেরকে নিজের সন্তান মনে করি, তাহলে সমাজের মধ্যে এই ধরনের ঘটনা তো ঘটতে পারে না। আজকে এই যে 4 বছরের শিশু পর্যন্ত নিরাপদ নয়, 5 বছরের শিশু, 8 বছরের শিশু,
এগুলোর দিকে নাউজুবিল্লাহ খেয়াল হতো যায় না। এগুলো তো নিজের সন্তানের মতো, ছোট ছোট মাসুম বাচ্চা। এগুলোর সাথে পাশবিক নির্যাতন করে অসমাভিক কাজে লিপ্ত হওয়ার পর এই বাচ্চাকে আবার খুনও করে দিচ্ছে। এগুলা কেন? আজকে এগুলা হচ্ছে একমাত্র মাদকের কারণে। এই মাদক আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। মাদক যারা ব্যবসা করে, মাদক ব্যবসায়ীদেরকে যারা সহায়তা করে এবং মাদক যারা সেবন করে, এরা প্রত্যেকেই দেশ এবং জাতির শত্রু। যারা মাদক ব্যবসা করে এবং মাদক ব্যবসায়ীরা যারা সহায়তা করে, আমাদের দেশে অনেক মানুষ আছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদক ব্যবসায়ীদেরকে সহায়তা করতেছে। তাহলে এই মাদক ব্যবসা করে যে অপরাধী, যে সহযোগিতা করতেছে, সেও সমান অধিকারী। আজকে দেখেন মাদকের কারণে এই যে শিশু রাইসা, একে নির্যাতন করার পর হত্যা করেছে, এখন বলতেছে আমি মাদকের নেশায় আসক্ত হয়ে এই কাজ করেছি। দেখেন এই মাদক আজকে আমাদের দেশে কিভাবে ছড়াচ্ছে। সরকার, যে সরকার আসুক, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে, কিন্তু দেখা যাচ্ছে সরকারের মধ্যে এমন এমন ভিআইপি মানুষ আছে যাদের গাড়ি পুলিশ চেক করে না, যাদেরকে সেলুট দিয়ে গাড়ি ছেড়ে দেয়। এই সমস্ত প্রভাবশালী ভিআইপি নামের সমাজের কীটগুলো, সমাজের শত্রুগুলো আজকে এরাই নিরাপদে মাদক নিয়ে আসতেছে। খবর নিয়ে দেখেন, এমপির গাড়ি ধরবে না, স্যার আসসালামু আলাইকুম বিদায় করে দিল, আর এমপির গাড়ির মধ্যে দেখা যাচ্ছে মাদক। এইভাবে পুলিশ অফিসার, এর গাড়ির মধ্যে পাওয়া যাচ্ছে মাদক। আর্মি, সে সেনা এই সুযোগে মাদকের ব্যবসা করতেছে প্রভাব খাটিয়ে। দেখেন আজকে আমাদের সমাজে, আমাদের দেশে বিচার হচ্ছে কার? ওই চুনুপুটিগুলোর বিচার হচ্ছে, যেগুলো ছোট ছোট মাদক ব্যবসায়ী, এদেরকে ধরলেই একেবারে এদের উপর স্টিম রুলার চালিয়ে দিচ্ছে। কিন্তু বড় বড় রাঘব বল যেগুলো আছে, এগুলো তো ধরা ছোঁয়ার বাইরে। এগুলা যতক্ষণ পর্যন্ত ধরা পড়বে না, এদেরকে যতক্ষণ পর্যন্ত কাবু করবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে মাদক নির্মূল করা কোনোদিনও সম্ভব হবে না। আর বিশেষ করে অন্যদিকে দেখেন বিভিন্ন মাদ্রাসা, যেগুলো কওমি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা, এগুলার কোনো দুর্নাম নাই, বদনাম নাই। দেখেন এই কওমি মাদ্রাসাগুলোর মধ্যে ছোট ছোট শিশু আপনার কোরআন শরীফ পড়তেছে, হেফজ করতেছে, আর ওইদিকে কিতাবখানায় পড়তেছে। এদেরকে বেধড়ক পিটানো হয়, বেধড়ক পিটানো হয়। একজনে ধরে রেখে আরেকজনে পিটায়। ছোট্ট ছোট বাচ্চা, 8 বছরের শিশু, 9 বছরের শিশু। আমার আপনার ছেলের উপর এরকম অত্যাচার করলে আমার আপনার কেমন লাগবে? সারা বাংলাদেশের এই ছোট্ট ছোট্ট শিশুরা, এগুলো আমাদের আপনাদের সন্তান মনে করতে হবে। আজকে এদের উপর এই ধরনের নির্যাতন চলতেছে, বেধড়ক পিটানো হয় এবং এদেরকে উপরে তুলে মাটিতে আছাড় দেওয়া হয়। এগুলো কেমন শিক্ষক এই কওমি মাদ্রাসার? এবং সাথে সাথে কত অপকর্ম, এই শিশু বলাৎকার, এই সমস্ত কওমি মাদ্রাসাগুলোর মধ্যে, যেগুলো আজকে শত শত ঘটনা বেশি উঠতেছে। কিন্তু সরকারিভাবে এগুলো যদি তদন্ত করা হয়, এগুলো যদি সরকারিভাবে প্রশাসনের মাধ্যমে এগুলো চেক করা হয়, দেখা যাবে অনেক বাচ্চারা মুখ খুলতে পারতেছে না। এ শত শত ঘটনা নয়, এদের মাদ্রাসাগুলোতে হাজার হাজার ঘটনা ঘটতেছে। আজকে এগুলোর ব্যাপারে সরকার সচেতন হতে হবে, সরকারকে এগুলো খেয়াল করতে হবে। এবং দেখেন আমাদের সমাজে এখন চুরি ডাকাতিও বেড়ে যাচ্ছে। চুরি ডাকাতির হার কত বেড়ে গেছে, ছিনতাইয়ের হার কত বেড়ে গেছে। আজকে এগুলো যদি নির্মূল করতে হয়,
আমি এই লাইভ হচ্ছে আমার তকরির আজকে ঐতিহ্যবাহী দায়েম নার্জি জামি আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মসজিদের মিম্বর থেকে আমি প্রশাসনের কাছে এবং সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আবেদন জানাচ্ছি, মৌখিক আবেদন, লাইভের মাধ্যমে হয়তো আমার এই আবেদনটুকু আপনাদের কাছে পৌঁছবে এবং আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি শেয়ার করার মাধ্যমে আমার তকরিরগুলো একটু উপরে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, যাতে করে এই সরকারের কাছে পৌঁছে, প্রশাসনের কাছে পৌঁছে আজকে আমাদের দেশে যে বিচার আচার হচ্ছে এই বিচার আচারগুলোর মধ্যে কয়েকটি ব্যাপার আছে যেগুলো শরীয়ত আইন প্রযোজ্য, যেগুলোতে শরীয়ত আইন চলে। যেমন জায়গা জমিনের বন্টন, যেটাকে ফরাইজ বলা হয়। এই ফরাইজের বন্টন যখন আসে তখন হুজুরদের কাছে ফরাইজের জন্য আসা হয় এবং প্রশাসন ইয়ার পক্ষ থেকে উকিল বলেন, ম্যাজিস্ট্রেট বলেন এবং এসিলেন্ট বলেন, ওনারা ফরাইজ নিয়ে আসতে বলে জায়গা জমিনের বন্টনের জন্য। তাহলে এটা ইসলামী আইন অনুসারে, শরীয়ত আইন অনুসারে চলতেছে। আবার অন্যদিকে বিবাহ যেটা আছে এটা শরীয়ত আইন অনুযায়ী চলতেছে। আবার বিবাহ বিচ্ছেদ যেটা আছে তালাক, এটাও শরীয়ত আইন অনুযায়ী চলতেছে। তাহলে জায়গা জমিনের বন্টন যেটা ফরাইজ বলা হয়, এটা বিবাহ শাদী এবং বিবাহ বিচ্ছেদ এই কয়েকটি জিনিস এটা কোরআন সুন্নাহর আইন অনুযায়ী চলতেছে, শরীয়ত আইন অনুযায়ী চলতেছে। আজকে সরকার বাহাদুরের প্রতি আমার আবেদন থাকবে, সংসদের মধ্যে আজকে যদি আইন পাশ করা হয় যে আমাদের সমাজে যে ব্রিটিশ আইন চলতেছে, এই ব্রিটিশ আইনের কারণে অপরাধীরা বিভিন্ন ফাঁকফু করে অপরাধ করার পর ধরা পড়েও বের হয়ে যাচ্ছে। কিন্তু এই 2-3টি শরীয়ত আইন যে আছে এটার পাশাপাশি চুরি করলে কি শাস্তি, ডাকাতি করলে কি শাস্তি, জেনা ব্যভিচার করলে কি শাস্তি, বলাৎকার করলে কি শাস্তি, এগুলোর মধ্যে যদি শরীয়ত আইন বাস্তবায়ন করা হয়, এগুলোর মধ্যে যদি কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করা হয় তাহলে দেখা যাবে অপরাধ অনেক গুণে কমে যাবে। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমি এখানে যারা মুসল্লিয়ান আছেন, আমি জানি এই মসজিদে নামাজ পড়ার জন্য অনেক হাই এডুকেটেড ভাইরা আসেন এবং অনেক উচ্চ পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ আছেন। আপনারা আমার এই কথাটা যে কোনো উপায়ে সংসদ পর্যন্ত, সাংসদ যারা আছে তাদের কাছে পৌঁছান। এই সাংসদ দাঁড়িয়ে যদি স্পিকারের সামনে এই ধরনের আইন এগুলো বাস্তবায়ন করার জন্য বলা হয় এবং এগুলো সংসদে বিপুল ভোটে যদি এটা পাশ হয়, স্পিকার প্রেসিডেন্ট যদি এটাকে পাশ করে দেয় স্পিকারের মাধ্যমে, তাহলে আজকে আমাদের দেশে এগুলো যদি শরীয়ত আইন বাস্তবায়ন করা হয়, যেমন চুরি করলে আল্লাহর কোরআন বলতেছে হাত কেটে দেওয়ার জন্য, চুরি যদি কতটুকু চুরি করলে হাত কাটবে এগুলো একটা নিয়ম আছে, এগুলোর একটা আইন আছে। এই পর্যন্ত যদি পৌঁছে যে এমন চুরি করেছে যে চুরির কারণে তার হাত কাটতে হচ্ছে, প্রথমে ডান হাত কেটে দেওয়া হবে। আজকে ওপেন যদি এই শরীয়ত আইন বাস্তবায়ন করে চোর ডাকাতের হাত কাটা হয়, তাহলে আজকে একটা চোরের একটা হাতের কবজি কেটে দিল, আরেকটা চোরের হাতের কবজি করে দিল। এইভাবে আমাদের দেশে যখন চোরেরা দেখবে এখানে চুরি করলে পার পাওয়ার কোনো সুযোগ নাই, বাংলাদেশের মধ্যে শরীয়ত আইন কায়েম হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হয়, দেখবেন চোরেরা একদম সোজা হয়ে যাবে। আর যারা বেবিচার করে, বেবিচারের মধ্যে লিপ্ত হয়, এদেরকে 100 দৌড়া দেওয়া হয়। 100 দৌড়া দেওয়ার শরীয়ত বিধান আছে। এটা যদি সংসদে পাশ করা হয় এবং এটা যখন একে কোর্টে হাজির করা যাবে, এই পাশ করা আইন হাকিম এবং ম্যাজিস্ট্রেট যখন বলবে একে শরীয়ত আইন অনুযায়ী 100 দৌড়া দেওয়া হোক, এইভাবে একজন বেবিচারকারী তাকে যদি 100 দৌড়া দেওয়া হয়, আরেকজন বেবিচারকারী বেবিচার করার কারণে তাকে যদি 100 দৌড়া দেওয়া হয়, আরেকজন বেবিচারকারী তাকেও যদি 100 দৌড়া দেওয়া হয়, আরেকজন বেবিচারকারিণী তাকেও যদি 100 দৌড়া দেওয়া হয়, এই আল্লাহর আইন যখন বাস্তবায়ন হবে দেখবেন মানুষ এই অপকর্ম থেকে, বেবিচার থেকে সরে আসবে। আজকে আইনগুলো না থাকার কারণে আমাদের সমাজে এই সমস্ত কাজ, অপকর্মগুলো বেশি বেশি চলতেছে।
আর মানুষ শরীয়ত আইন না থাকার কারণে জোরপূর্বক মানুষের উপর জুলুম করতেছে। আজকে আমাদের দেশে অনেক চাকরিজীবী আছে যাদেরকে জোর করে চাকরিচ্যুত করা হয়েছে। এই যে যারা এত কষ্ট করে লেখাপড়া করে একটা চাকরি পেয়েছে, ব্যাংকে বলেন বা অন্যান্য কোনো সেক্টরে চাকরি পেয়েছে, এসে চাকরির মাধ্যমে তার পরিবার সুন্দরভাবে চালাচ্ছে, কিন্তু হঠাৎ করে তাকে জোর করে যখন চাকরিচ্যুত করা হলো, সে নিরুপায় হয়ে গেল। সে তো চাকরির টাকা দিয়ে, তার তো কোনো ব্যবসা নয়, এটা তো চাকরি। মাসে মাসে যে বেতন পায়, স্যালারি পায়, এগুলো দিয়ে তার সংসার চলে। কিন্তু হঠাৎ করে যখন স্যালারি আর বেতন বন্ধ হয়ে গেছে, সে তো একদম নিরুপায় হয়ে গেল। এবং এই ধরনের চাকরিচ্যুত করার কারণে এই যারা চাকরিচ্যুত, যাদের যে চাকরিচ্যুত যে সমস্ত ক্লায়েন্টরা, যে সমস্ত চাকরিজীবীরা চাকরিচ্যুত হয়েছে, এদের মা বাবা পর্যন্ত অনেকে স্ট্রোক করে মারা গেছে, যেগুলো আপনারা মিডিয়ার মধ্যে পাচ্ছেন। তাহলে আজকে এগুলো কেন হচ্ছে? যেহেতু আজকে আমাদের এখানে শরিয়া আইন নাই, মানুষের হক যথাযথভাবে দেওয়া হচ্ছে না, মানুষের অধিকার খর্ব করা হচ্ছে। তাই আজকে আমাদের বর্তমান সরকার যদি এই যে কয়েকটা শরিয়া আইনের পাশাপাশি আরো কয়েকটা শরিয়া আইন যদি এখানে যোগ করা হয়, ব্রিটিশ আইনকে বের করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে আমাদের এখানে প্রত্যেক দিক থেকে অপরাধ অনেকটা কমে যাবে। আর এইভাবে আর সন্তানের উপর, শিশুর উপর নির্যাতন আর চলবে না। আর ইয়াবা মাদক যারা সেবন করবে বা কিংবা মাদক যারা ব্যবসা করবে, এদেরকে কঠোর শাস্তির আওতায় যখন নিয়ে আসবে, দেখবেন একেবারে চুনুকুটি থেকে রাঘব বোয়াল পর্যন্ত প্রত্যেকটা আইনের আওতায় আনতে হবে। সবাই যখন আইনের আওতায় এসে যাবে, তখন দেখবেন এই মাদক ব্যবসা বলেন, এই মাদক কারবারি বলেন, এগুলো আস্তে আস্তে নির্মূল হতে থাকবে, অনেকটা কমে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এগুলো সমসাময়িক বিষয় বাধ্যই বলতে হলো। কেন? যেহেতু আমরা দেখতেছি ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, আমরা নিউজ পেপারের মধ্যে পাই, এবং আমরা এই ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে যখন এই খবরগুলো দেখি, তখন মনটা একদম ভেঙে যায়। আরে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে? আমাদের দেশে এত অধপতন কেন নামে আসতেছে? আমাদের দেশের মানুষ এত খারাপের দিকে কেন যাচ্ছে? আজকে চিন্তা করে দেখলাম একটাই কারণ, আজকে আমাদের এখানে ব্রিটিশ আইন চালু আছে বিদায় এই আইনের ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা ধরা পড়ার পরও বের হয়ে যাচ্ছে। এবং দেখেন আমাদের এখানে এরকম বড় বড় অপরাধী খুনি পর্যন্ত, খুন করার পর সাক্ষী গাওয়া পাওয়ার পর পর্যন্ত বের হয়ে যাচ্ছে, খুনিও বের হয়ে যাচ্ছে। অথচ আল্লাহর কোরআনে আইন আল কতলু বিল কতল, একজন যদি অন্যায়ভাবে কাউকে খুন করে, তার বিচার হচ্ছে যে খুনি তাকেও খুন করা, খুনিকেও খুন করতে হবে। কিন্তু এখন তো খুনিরা বের হয়ে যাচ্ছে যে কোনোভাবে। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটি হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নেসা 4 নম্বর সূরা, 5ম পারা, এবং আয়াত নম্বর হচ্ছে 64। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। রসুল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে যে রসুলের আনুগত্য করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রসুল এই জন্য প্রেরণ করি নাই, আর প্রেরণ কেন করেছি? ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে রসুলের আনুগত্য করার জন্য। এবং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেন, যখন তারা তাদের উপর জুলুম করে,
তাদের নফসের উপর অত্যাচার করে, জুলুম করে, আই মাহবুব নবী তাদের যখন স্মরণ আসবে, হ্যাঁ রে আমি তো আমার নফসের উপর জুলুম করতে করতে নিজেকে জাহান্নামী করে ফেললাম, আর পার পাওয়ার কোনো উপায় নাই, এখন কি করব? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বন্দার বিবেকে যখন দংশন করলো, যে তার এই যে অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে তার কলব অন্ধকার হয়ে গেছে, সে জাহান্নামী হয়ে গেছে, এখন তার বিবেক যখন জাগরিত হলো, এখন সে চিন্তা করতেছে, হায়রে আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, কবর হাসরে আমি কি জবাব দেব, জাহান্নামে আমাকে যেতে হবে, এখন জাহান্নাম থেকে বাঁচার অপরাধ কি, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? এখন আমি অপরাধ তো পাহাড় সম করে ফেলছি। আমার আল্লাহ বলেন, মাহবুব নবী আমার বন্দা নফসের উপর জুলুম করার পর তার বিবেক জাগরিত হয়ে গেলে সে যদি আপনার কাছে আসে, যাউকা, সে যদি আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আপনার দরবারে আসার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং সে আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাপের যে অ্যাপ্লিকেশন আল্লাহর দরবারে দিয়েছে, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে, সেই দরখাস্তের মধ্যে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল আপনার যদি রিকমেন্ড থাকে, আপনি যদি আমার ওই গুনাহগার বন্দার জন্য একটু সুপারিশ করে দেন, আপনার সুপারিশ যখন দেখব, সে কি গুনাহ করেছে আমি আল্লাহ সেদিকে তাকাবো না, আমার কুদরতের দৃষ্টি সেদিকে যাবে না, আমি শুধু দেখব আপনার সুপারিশ আছে কিনা। মাহবুব নবী আপনার সুপারিশ যখন ওই পাহাড় সম গুনাহ করেছে ব্যক্তির দরখাস্তের মধ্যে থাকবে, আমি সে কি গুনাহ করেছে সেটা তাকাবো না, আপনার সুপারিশের কারণে আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তারা এই গুনাহগার লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহকে গুনাহ মাফকারী হিসেবে পাবে এবং দয়ালু হিসেবে পাবে যদি নবীজির সুপারিশ থাকে। এজন্য আজকে দেখেন হাজিরা হজ করার পর মদিনায় পাকে আসতেছে, কিংবা হজ করার আগে মদিনায় তৈবায় আসতেছে। আল্লাহ পাক বলেন, মাহবুব নবী আপনার দুয়ারে আসবে আমার গুনাহগার বান্দা। আর আমাদের দেশে কতগুলো বাতিল ফেরকারা বলতেছে হজ করতে গেলে মদিনা শরীফ যাওয়া এটা হজের কোনো রুকনও নয়, ফরজও নয়, ওয়াজিবও নয়, তোমাদেরকে মদিনা শরীফ যেতে হবে না, তোমরা হজ করতে আসছো মক্কা শরীফ থেকে হজের কার্যক্রম শেষ করে তোমরা বাড়িতে চলে যাও। কত বড় জালেমেরা দেখেন, আজকে মানুষদের অন্তর থেকে নবীজির মহব্বত সরাইয়ে দেওয়া হচ্ছে, নবীজির মদিনায় পাকে আসা থেকে বারণ করতেছে। এরা কত বড় জালেম, এরা ইসলামের শত্রু, এরা নামদারি ইসলাম এরা লালন করে, কিন্তু আসলে তারা হাকিকতে ইসলাম লালন করতেছে না। নতুবা হাকিকতে যদি তারা ইসলাম লালন করত, তারা কোনোদিন এই কথা বলতে পারতো না যে হজ করেছো এবার চলে যাও বাড়িতে, মদিনা শরীফ যাওয়ার দরকার নাই। আবার আমার আলা হযরত কেবলা বলতেছেন, এই আশেকের রাসূলরা, এই নবী প্রেমিকরা, এই আল্লাহর বান্দারা, আল্লাহ পাক তোমাদেরকে তৌফিক দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা হজ করতে আসছো, আল্লাহর ঘর খানায়ে কাবার তওয়াফ করতেছো, সাফা মারওয়া সাই করতেছো, তোমরা মিনা মুজদালিফা আরাফাতে অবস্থান করেছো, এখন আসো তওয়াফে জিয়ারত করার সময়, তওয়াফে বিদা করার সময় একটু ঘুরে 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 যখন তুমি মিজাবে রহমতের দিকে আসবে, তখন সে খানায়ে কাবার ভিতর থেকে একটা যে আওয়াজ আসতেছে সেই আওয়াজটা একটু শুনো। আমাদের তো সে অন্তরের কান নাই, যার কারণে আমরা শুনতে পারতেছি না। আমার আলা হযরত কেবলা বলতেছেন, এই বান্দা ইমানদার নরনারী, তোমরা যখন আল্লাহর ঘর খানায়ে কাবার তওয়াফ করো, তওয়াফে বিদা, তওয়াফে জিয়ারা করো, তখন খানায়ে কাবা তোমাদেরকে কি বলে জানো? গৌর সে সুনতু রাজা কাবা সে আতি হ্যায় সদা, গৌর সে সুনতু রাজা কাবা সে आती है सदा, मेरी आंखों से मेरे प्यार का रोजा देखो। আলা হযরত কেবলা বলতেছেন, এ ইমানদার নরে নারীরা ভালো করে কান পেতে শুনো, কলবের কান দিয়ে শুনো, আল্লাহর ঘর খানায়ে কাবা থেকে আওয়াজ আসতেছে। এইবার তোমরা খানায়ে কাবার তওয়াফ করেছো, হজের কার্যক্রম, হজের রুকন, হজের ওয়াজিবাত, হজের সুনন, হজের মুস্তাহাবাত যেগুলো আছে সব কিছু তোমরা আদায় করেছো। আল্লাহর ঘর খানায়ে কাবা তোমরা ভালো করে তওয়াফ করেছো। এখন খানায়ে কাবার তওয়াফ শেষ হয়েছে, এবার তোমরা মদিনা শরীফ চলে যাও। মদিনা
মদিনা শরীফ হচ্ছে আমি কাবার কাবা। মদিনা শরীফ হচ্ছে আমি কাবার কাবা। এবার মদিনা শরীফে চলে যাও, গৌর সে সুনতু রাজা কাবা সে আতি হে সদা। আমার আলা হযরত কেবলা বলতেছেন, আই ইমাম আহমদ রাজা, তুমি একটু কান পেতে শুনো, ভালো করে শুনো, অন্তর কানে শুনো। কি? কাবা সে আতি হে সদা, খানায় কাবা থেকে আওয়াজ আসতেছে। কাবা থেকে আওয়াজ আসতেছে কি? মেরি আঁখোं से मेरे प्यारो का রওজা দেখো। এখন আমার চোখের থেকে প্রিয় আমার মাহবুব নবীর রওজায়ে পাক দেখোগা। হাজিও আও শাহিনশাহ কা রওজা দেখো। এই হাজিরা, তোমরা এবার শাহিনশাহর রওজা দেখো, হায়াতুন নবীর রওজা দেখো। কাবা তু দেখে চোখে, কাবে কা কাবা দেখো। এখন তুমি কাবা দেখে নিয়েছো, এবার কাবার কাছে চলে আসো। আর আমার নবীজি ইরশাদ করেন, এখানে তো আমি অনেকগুলো হাদিস শরীফ মদিনায়ে পাকের জিয়ারতের উপর এবং মদিনায়ে পাকের ফজিলতের উপর এনেছিলাম, কিন্তু এখন বলার আর সময় নাই, সময় চলে গেছে। এতটুকু আপনাদের খেদমতে বলবো, আল্লাহর রসুলের রওজায়ে পাকে যখন উম্মত একেবারে কিয়ামতের আগে আসলো, সে যদি হাজিরে দেয়, আমার নবীজি বলেন, মান জারানি বাদা ওয়াফাতি কাআন্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ইরশাদ করেন, যারা আমি নবীজির ইন্তেকালের পরে আমার রওজায়ে পাকের জিয়ারতে আসলো, সে যেন আমার সাহাবায়ে কেরাম আমি নবীজির জীবদ্দশায় আমার সাথে যেভাবে সাক্ষাৎ করলো, আমার ইন্তেকালের পরে যেই সময় আমার রওজায়ে পাকে আসে, সে আমি হায়াতুন নবীর সাথে সেইভাবে সাক্ষাৎ করেছি। এবং নবীজি অপর হাদিস ইরশাদ করেন, সহিহ হাদিস, আমার নবীজি ইরশাদ করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজায়ে পাকের জিয়ারত করলো, তার উপর আমার শাফাআত ওয়াজিব হয়ে গেছে। আমি নবী তার জন্য সুপারিশ করব। আর বাতিল ফেরকারে বলতেছে মদিনা শরীফ যেতে হবে না, মদিনা শরীফ অবশ্যই যেতে হবে। আমার আলা হযরত কেবলা বলতেছেন, আমি ফরজ হজ আদায় করে ফেলেছিলাম, দ্বিতীয়বার যখন আমি মদিনা শরীফ গেলাম, মদিনা শরীফ যাওয়ার উসিলায় আমার জন্য দ্বিতীয়বার নফল হজটা এসে গেছে। উনকে তুফাইল খুদা নে হজ भी করা দিয়ে হে। আমি এসেছিলাম রওজায়ে পাকে হাজিরি দেওয়ার জন্য, নবীজির রওজায়ে পাকে, নবীজির রওজায়ে পাকে এসেছি, এই উসিলে আল্লাহ পাক আমার দ্বিতীয় হজ কবুল করে নিয়েছেন, হজের তৌফিকে দিয়েছেন। আশে করলে সেভাবে হতে হবে। ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা দারুল হিজরা, উনি মালিকি মাযহাবের ইমাম, জীবনে একবার হজ করেছেন, মদিনা শরীফ থেকে আর কোথাও যান নাই। জিজ্ঞাসা, আপনি একবার হজ করেছেন, সুযোগ তো আছে, কেন? বলে আমার ফরজ হয়ে গেছে, বাকিগুলো তো নফল হজ হবে। কিন্তু আমি যদি মদিনায় থেকে হজ করতে যাই, সেখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি মদিনা শরীফ তার ইন্তেকাল করতে পারবো না, মদিনা শরীফ তো আমি ছেড়ে যাব। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহুম্মা রযুকনি শাফাআতান ফি সাবিলিক, আয় আল্লাহ, আমি ওমর ফারুককে আপনার রাস্তায় শাহাদাত কবুল করেন। আমি ফারুক আজমের যাতে শহীদ শাহাদাত আমার নসিবে থাকে, আল্লাহ পাক আপনি আমাকে শাহাদাতের জাম পান করাইয়ে দেন। এবং ওয়াজআল মাউতি ফি বলদ রাসূলিক, এবং আমার মৃত্যুটা যাতে, আমার শাহাদাতটা যাতে মদিনায়ে পাকে হয়। দেখেন মদিনায়ে পাকের গুরুত্ব। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है, वो शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है, वहीं घर बनाने कुछ चाहता है। वो सोने से कंकर, वो चांदी सी मट्टी, वो सोने से कंकर, वो चांदी सी मट्टी, नजर में बसाने को जी चाहता है। वमा अलैना इल्लल बलाग। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू।